অন্য কোনো কাজেও ধরেন আমার এখন মাথায় গেঁথে গেছে যে আমি এলএসসি কে সবসময় প্রমোট করব। এই ১৮০০ স্কয়ার ফিটের মধ্যে আমাদেরকে এলএসসি যে সুন্দর ডিজাইনটা করে দিছে, এটা আসলে আমরা নিজেরাও এক্সপেক্ট করি নাই। আমার নাম রিয়াজ খান চৌধুরী। আমি অ্যাকপ্রিন্ট বাংলাদেশ লিমিটেড, আমরা একটা মাল্টিন্যাশনাল গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি। আমি এখানকার কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োজিত আছি। আমাদের ইন্টেরিয়র ডিজাইনের শুরুর আগে আমি অনেকগুলো ওয়েবসাইটে আরকি চেক করছিলাম অফিস থেকে। তো সেখানে আমরা এলএসসি এই ওয়েবসাইটটা আরকি পাই এবং সেখানে ওদের কাজকর্ম বিভিন্নভাবে গো থ্রু করি, ওদের ওয়েবসাইটের মাধ্যমে কিছু কাজ দেখি। এরপরে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে ওনারা আমাদের সাথে দেখা করছে। এরপরেই আরকি আমাদের আসলে মূলত আমরা অনলাইনের মাধ্যমেই আরকি এনাদের এলএসসির ব্যাপারে জানতে পারছি। আসলে প্রজেক্টের চ্যালেঞ্জ সবসময় যেগুলো থাকে, সবারই যেটা থাকে সেটা হচ্ছে বাজেট ১ম। দ্বিতীয় থাকে হচ্ছে সময়। কারণ আমি দেখা যাচ্ছে যে আমার বাড়িওয়ালার সাথে নেগোশিয়েট করে ওনাদেরকে ছাড়বো। আমার হাতে ২ মাস সময় আছে। কিন্তু আমি পরে যেটা দেখলাম যে ২ মাস আসলে খুব কম সময়ে একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্যে। আমার মনে হয় যে এইটাই আমার কাছে আসলে প্রধান চ্যালেঞ্জ ছিল। ১ম হচ্ছে বাজেট, এরপরে হচ্ছে আপনার এই সময়। অফিসের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে থিম। অফিসের যে থিমটা আছে এইটা হচ্ছে আসলে অনেকে এসেই আমার অফিস দেখে খুব মানে মুগ্ধ হয়ে যায় যে আপনারা এটা কার কাছ থেকে করছেন বা কিভাবে করছেন। অনেকে এসে ছবিও তুলে নিয়ে যায় আমার এখানে অফিস থেকে, যে এটা কোনো একটা মানে মনে হচ্ছে নদীর মধ্যে একটা জাহাজ চলতেছে এরকম ব্যাপারটা আরকি, যে থিমটা দাঁড় করা হয়েছে। মাঝখানে বসার একটা যে জায়গাগুলা কোনোটা কনজেস্টেড না। এমনকি আমার সবচেয়ে বড় যে ইয়েটা হচ্ছে আমাদের যেখানে পুরোটা জায়গাটাই খোলামেলা, যে যেভাবে পারে ইউজ করতে পারে। মানে হাঁটা চলার জায়গা, প্রচুর লাইটিং সিস্টেমটাও আছে চারদিকে। এটার ভালো লাগছে হচ্ছে এনাদের প্রফেশনালিজম, এনাদের কথাবার্তার কমিটমেন্ট। আমি যখনই কোনো একটা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় থেমে প্রবলেম হয়েছে, আমি ওনাদেরকে কল করছি যে ভাই এইটাকে চেঞ্জ করলে কেমন হয় বা এটা করা যায় কিনা। ওনারা যদি চেঞ্জ করা গেছে তো ওনারা করে দিছে, না করলে আমাকে বোঝাইছে যে না এটা করা না করলে ভালো হয়। আমি যা চেয়েছিলাম আমি তা পেয়েছি। আমার কিন্তু অ্যাকচুয়ালি ঘাটতি তো কিছু থাকেই। কি ঘাটতি আছে এটা আসলে আমি ওইভাবে বিশ্লেষণ করি নাই, এনালাইসিস করি নাই। তো আমার মনে হয় যে আমি যা চাইছিলাম তাই পেয়েছি। 100% না হলেও অন্তত 90% এর অ্যাবভ আমাকে আমি বলব যে আমাকে যদি বলা হয় মার্কিং করতে, আমি 90% উপরে মার্কিং করব।